হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় ফর এভরিথিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি অনেক দিন ব্লগ ছাড়তে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ। তার জন্য ছোট ছোট ক্লিপস করতাম হয়তো, কিন্তু ভিডিও ও লং ভিডিও করতে পারতাম না। আর আজকে হলো 20 তারিখ। আমি সকাল সকাল উঠে একা হাতে সব সংসার, কারণ শাশুড়ি নেই, একাই সব করতে হতো। তাই সকাল সকাল উঠে আমি সব বাড়ির কাজ বাজ করে নিয়ে, আমার বদ্দি ছিল আমার সাথে, আমাদের বাড়ি ঘুরতে এসেছিলো, 1 সপ্তাহের মতো থেকেছে। যে ইউপিতে থাকে, আর এইটা হলো আমার বদ্দি। এই ইউপিতে থাকে, 7 বছর পরে এসছে বাপের বাড়ি কাঁচরাপাড়ায়। আর আমি বলেছি তুই আমাদের বাড়ি চলে আয়। আর আমাদের বাড়ি এসেছিলো, এসে প্রায় 1 সপ্তাহের ওপরে ছিল। এবার 20 তারিখ অবধি ছিল, এবার ভোট ছিল 20 তারিখে, যেহেতু আমি তাই সকাল সকাল উঠে আমি বাপের বাড়ি যাব ভোট দিতে, আবার চলে আসবো, কারণ আমার ভোটার কার্ড এখন ট্রান্সফার হয়নি। এবার ওকে বললাম তাহলে তুই রান্নার দিকটা একটু সামলে নে, আমি কাজ বাজগুলো সেরে নিই। তাই ওকে বলেছি একটু তুই বাবুর খাবারটা আর চাটা করে সবাইকে দে, তারপর আমি দেখছি কি রান্না করব। তারপর ও এখানে রান্না করছে, বাবুর সাথে কথা বলছে, এই আর কি ঠাট্টা, যে সকাল সকাল ব্রাশ না করে তুমি ললিপপ খাচ্ছ, এরকম নিয়েই হাসি ঠাট্টা হচ্ছিলো। তারপর আমিও বসে পড়লাম বাবুকে খাওয়ানোর জন্য। 9টা বেজে গেছিলো, বাবুকে 8:30টায় খাওয়াই। এবার সকালে একটু হালকা খাবারই দিই, হয় দুধ বিস্কুট নেয়, দুধ হরলিক্স এরকমই কিছু। তো বাবুর এখানে খাওয়া হয়ে গেলে আমি রান্নাবান্নাটা সেরে নেবো তাড়াতাড়ি করে। আর রান্নাটা আমি উনুনেই চাপাবো, আর দিদিকে একবারে রেডি করে নিয়ে আমি চলে যাবো বাবার বাড়ির দিকে, ওখানে রেখে এসে ভোট দিয়ে বাড়ি চলে আসবো। আর এটা হলো আমার দিদার শাশুড়ি, যে না, আমার দিদার শাশুড়ি খুবই সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে পাশের বাড়ি গেছিলো, ও মনে হয় বাড়ির থেকে পাশের বাড়ি খুব ভালো থাকে, ওদের সাথে খুব ভালো বনে, খুবই ভালোবাসে পাশের বাড়ির সবাই ওকে। আর এটা হলো আমার দিদি, যা এসছে কিনা পুজো দিচ্ছে। ও আমার কাছে 1 সপ্তাহের ওপরে ছিল, ওকেই বলতাম যে তুই পুজোর দিকটা দেখিস। ওই পুজো দিয়েছে এতদিন, কারণ আমার পুজো দিতে খুব লেট হয়ে যেত, কারণ এত বড় বাড়ির পাশে আমি এখন যে ঘরটায় থাকছি, এই ঘরে আমি এখনও ঢুকিনি, আমার শাশুড়ি থাকছে, কমপ্লিট হলে তারপর আমি এই ঘরে ঢুকে যাব। তো চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাই, সেটা হলো আমাদের ঘরের পেছন দিকে আমার একটা ছোট্ট কাঠের রান্নাঘর আছে, যেখানে আমি প্রতিদিন রান্না করি, যেখানে আমি কাঠে রান্না করি। আমাদের বাড়িতে তো প্রচুর কাঠ গাছ, আর শ্বশুর আমার অনেক কাঠ কেটে রেখে দিয়েছে, গুছিয়ে সাজিয়ে সুন্দর। এইবার আর আমি এখানে রুই মাছ ভাজছিলাম, আজকে মাছের তরকারি করব। কিভাবে করি সেটা তোমাদের সাথে না হয় একদিন শেয়ার করবই। তো এখানে মাছ ভাজা হয়ে গেলে আমি আর ভিডিও করতে পারিনি, তারপর ছেলেকে রেডি করছিলাম যাওয়ার জন্য। এখানে ডাল, উচ্ছে ভাজা, গাজর আলু ভাজা আর মাছের তরকারি। তো দেখে নাও, আমি খুব একটা ভালো রান্না করি না, যেইটুকু করি সেইটুকু শিখেছি বাড়ির কিছু কিছু মানুষের কাছ থেকে, হয়তো ইউটিউব থেকে, এর থেকে বেশি আমি রান্না জানি না। আর এখানে ওয়েদার দেখতেই পারছো, খুবই খারাপ ওয়েদারটা, মানে ভালোও লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ। আর তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, যাব ঘুরু ঘুরু, কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। আর আমরা যখন বেরিয়েছি, টোটোতে উঠেছি, প্রায় হাফ রাস্তা চলে গেছি, তারপরে এত জোরে বৃষ্টি যে আমি পুরো ভিজে গেছি। আর আমার দিদি হয়তো একটু ভিজেছে, কিন্তু আমি পুরো ভিজে গেছি, আমি যে প্লাজো প্যান্ট তুলে বসেছিলাম। এবার আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এই যে আমার ছেলের টাইম কাটছে না, প্রায় আর এই দেখো আমরা কোথায় এসেছি। আমি মোবাইলটা চালাবো, আমি বাড়ি যাচ্ছি, মোবাইল হাত করে চলে এসেছি। একটু কি চালাবো, আমি বাড়ি যাচ্ছি, কি করে চলবে? আমি বাড়ি গেলাম, আমি ভিডিও করলে এখনই মারবো। আচ্ছা বেরো, আমি বাড়ি যাই। কে এই পা দিস না ওর গায়ে, এই পা দিচ্ছিস কেন? আয় টাকা, আমি বাবানি, আমি বাবানি, আয় আয়। কে খাচ্ছে এটা? ভাত। আমি বেশি ক্লিপ করতে পারিনি, যেটুকু ক্লিপ করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।